Hello. Oh, I'm busy with my work. I told you that I'm busy with my work. I'll call you later. Good morning, ma'am. ম্যাডাম বসেন। I already told you that I'm busy with my work. Just a second, I'll call you later, okay? Bye. তুমি কে? আমি হচ্ছে এই কোম্পানির যে ক্লিনার তার ছেলে। ও আচ্ছা, আমাদের অফিসে যে ক্লিনার তার ছেলে তুমি? তোমাকে তো আগে অফিসে দেখিনি। কি করে দেখবেন ম্যাম বলেন? আমি তো আগে কখনো আসিনি। তো তুমি কেন এখানে? এখানে তো তোমার বাবার থাকার কথা। অ্যাকচুয়ালি ম্যাম এখানে আমার বাবারই থাকার কথা ছিল, কিন্তু সে কয়েকদিন যাবত অসুস্থ, তো তাই তার প্রক্সি হিসেবে আমি আসছি। ও, উনি অসুস্থ? জি ম্যাম, তাই বাবার হয়ে আমি ডিউটিটা করছি। হ্যাঁ, সেইটা ভালো, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যে একটু আগে ফোনে ইংলিশে কথা বললা সেটার অর্থ তুমি জানো? জি ম্যাম, আমি জানি। কি? তুমি জানো? কি যে বলেন ম্যাডাম, আমার মনে হয় আপনার মাথাটা ঘুরে গেছে। একটা ক্লিনারের ছেলে, ও আবার কিভাবে ইংলিশের অর্থ জানবে? হয়তোবা ফেসবুক ইউটিউব দেখে একটু চর্চা করছে আর কি। আসলে ওর মতো মূর্খ লোক কিভাবে ইংলিশের অর্থ জানবে? স্যার, আপনাকে কে বলেছে যে আমি মূর্খ? কে বলবে? তোমার পোশাক আশাকের যে অবস্থা তোমাকে দেখি বোঝা যায়। স্যার, কাউকে ভালোভাবে না জেনে তাকে জাজ করা উচিত না। তার মানে তুমি কি বলতে চাও? তুমি ফোনে যেগুলো কথাবার্তা বলছো এগুলোর অর্থ তুমি জানো? হ্যাঁ ম্যাম, আমি জানি। তাছাড়া আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। কি? তার মানে তুমি শিক্ষিত? হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে, তুমি যে ফোনে যে কথাগুলো বললা সেগুলোর অর্থ তুমি আমাকে বলো তো। ম্যাম, আমি ইংলিশে যেটা বলেছি, ফার্স্ট সেন্টেন্স যেটা বললাম যে আমি বিজি উইথ মাই ওয়ার্ক, এর মানে হচ্ছে আমি আমার কাজে ব্যস্ত আছি। আর নেক্সট লাইনটা যেটা বলেছি যে আই কল ইউ লেটার, এর মানে হচ্ছে আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। কি ম্যাম, আমি কি ঠিক বলেছি? হ্যাঁ, তুমি যেটা বলছো এটার অর্থ তো এটাই হবে, কিন্তু তুমি এত শিক্ষিত হয়ে ক্লিনারের কাজ কেন করতেছো? ওই যে বললাম ম্যাম, বাবা অসুস্থ, তাই বাবাকে হেল্প করতেছি। ভেরি গুড। আচ্ছা তুমি আমাকে বলো তো, তুমি এমনিতে কি করো? এমনিতে ম্যাম এখন তো আমি বেকার, কিন্তু এর আগে অ্যাভোস্টেক আইটি সেক্টর নামে একটা কোম্পানি ছিল, ওখানে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলাম। কি বলো তুমি? তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার? জি ম্যাম। আমি কিছুতেই বুঝতে পারতেছি না, তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে তোমার বাবার বদলে তুমি ক্লিনারে কাজ করতে আসছো? হ্যাঁ ম্যাম, আসলে কি জানেন, কোনো কাজ কি না ছোট করে দেখা উচিত না। হ্যাঁ, তা তুমি ঠিক বলছো, কিন্তু তুমি তো একজন শিক্ষিত ছেলে। ম্যাম, আমার বাবা এই ক্লিনারের কাজ করেই আমাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানিয়েছে। এখন তো এটা ভুলে গেলে চলবে না। তাছাড়া বাবা অসুস্থ, আর ছেলে হয়ে যদি বাবার সাহায্যে আসতে না পারি, তাহলে কিসের ছেলে হলাম আমি বলেন? বর্তমান সমাজে তোমার মতো ছেলে পাওয়া বড়ই মুশকিল। তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে করে দেখালা, তাতে আমি মুগ্ধ। এখনকার যারা শিক্ষিত জেনারেশন তারা ছোটখাটো কাজ করতে লজ্জা পায়। ওই যে ম্যাম বললাম, কোনো কাজকে ছোট করে দেখা উচিত না। যেই কাজই করুক না কেন, তাকে ওইটার প্রতি সম্মান করা উচিত, কারণ তার ওটা রিজিকের মাধ্যম। তোমার এই যে মন মানসিকতা দেখে আমি তো অনেক অবাক হয়ে গেছি। তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। জি ম্যাডাম, বলুন। তুমি তো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমাদের কোম্পানিতে দক্ষ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রয়োজন। অনেকদিন ধরে আমরা নিয়োগ দিয়ে রাখছি, কিন্তু পাচ্ছি না। তুমি যদি চাও তাহলে জয়েন্ট করতে পারো। ম্যাম, এটা তো আমার জন্য খুশির খবর। তাহলে তুমি জয়েন্ট করে নাও। ম্যাম, তাহলে তো ইন্টারভিউ দিতে হবে। আরে না, তোমার ইন্টারভিউর প্রয়োজন নাই। তুমি তো আগে একটা কোম্পানিতে জব করছোই, আর তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ভিতরে ওই স্পিরিটটা আছে। যত দ্রুত সম্ভব তুমি জয়েন্ট করে ফেলো। ম্যাম, আসলে এটা আমার জন্য খুব সৌভাগ্যের, কিন্তু একটা প্রবলেম তো আছে। প্রবলেম? কিসের প্রবলেম? ও, বেতন নিয়ে ভাবছো? সেটা নিয়ে ভেবো না। না ম্যাম, ব্যাপারটা বিষয় না, ওটা আপনি যা দেবেন সেটা আমি খুশি মনে নিব। তাহলে? তাহলে কি আবার? ম্যাম, আমার বাবা এই কোম্পানিতে সারা জীবন ক্লিনারের কাজ করেছে, আর আমি তার ছেলে হয়ে সেই কোম্পানিতে এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ করবো, বিষয়টা কেমন দেখায় না? ও আচ্ছা, বুঝছি। তোমার বাবার তো বয়স হয়েছে, তো ওনার বদলে আমরা আরেকটা লোক নিয়ে নিব। এখন তো তোমার আর প্রবলেম নাই। না ম্যাম, আর কোনো প্রবলেম নেই। যার এরকম ভদ্র শিক্ষিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলে আছে, তার এ বয়সে আবার চাকরি করার কি প্রয়োজন? হ্যাঁ ম্যাম, আপনি ঠিকই বলেছেন। আমার বাবা সারা জীবন কষ্ট করেছে, আমি চাই না সে আর কোনো কষ্ট করুক। আমি চাই সে এখন একটু রেস্ট করুক। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি আগামীকাল থেকেই জয়েন্ট করো। থ্যাংক ইউ ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, এই কাজটা কি ঠিক করলেন? একটা ক্লিনারের ছেলেকে একদম আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চেয়ারে বসিয়ে দিলেন। তো ও তো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারই। যাই বলেন ম্যাডাম, ওনার বাবা তো আমাদের কোম্পানিতে ক্লিনার ছিলেন।
তো কি হয়েছে? হ্যাঁ, আপনি তো মাসে 1 লাখ টাকা স্যালারি পান, তাই না? ওই ছেলেটা যে ইংলিশে কথাবার্তা বলছে, আপনি একটু বলে শোনান তো। কি বলেন ম্যাডাম? পারবো না মানে 100 বার পারবো। তাহলে বলেন, একটু শুনি আমি। ইয়ে মানে ইয়ে ইয়ে মানে হয়েছে, থাক। ওসব কথাবার্তা বলতে গেলে আপনার দাঁত ভেঙে যাবে। কলেজ ভার্সিটিতে মনে হয় আপনি টাকা দিয়ে সার্টিফিকেট নিয়ে আসছেন, আপনার শিক্ষাগত যোগ্যতা দিয়ে আনেন নাই। ম্যাডাম, আমার তো অনেক কাজ আছে, তাহলে আমি আসি।